উত্তাল ভারতের সংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পেশ করা ৩টি বিল নিয়ে হট্টগোল। শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করতে বাধ্য হন সংসদ স্পিকার। বুধবার সংসদে পেশ করা ৩টি বিল হল ১৩০তম সংবিধান সংশোধনী, কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসনিক কাঠামো সংস্কার ও জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল। এর মধ্যে ১৩০তম সংশোধনী বিলের প্রতিবাদে অধিবেশন চলাকালে বিক্ষোভ করেন বিরোধী নেতারা। এ বিল অনুযায়ী গুরুতর অভিযোগে টানা ৩০ দিন আইনের হেফাজতে থাকলে ৩১তম দিন থেকে মন্ত্রিত্ব হারাবেন প্রধানমন্ত্রী সহ যে কোনো মন্ত্রী। বিলটি পেশ করতেই অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেয় বিরোধী শিবির। এ সময় তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী সদস্যরা বিলের কপি ছিঁড়ে তা অমিত শাহের দিকে ছুড়ে মারেন। বিশৃঙ্খল পরিস্থিতিতে অধিবেশন মুলতবি ঘোষণায় বাধ্য হন সংসদ স্পিকার ওম বিড়লা। বিলটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ক্ষোভ ঝেড়েছেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিও। এই বিল সংবিধান বিরোধী। প্রধানমন্ত্রীকে কে গ্রেপ্তার করবে? বিজেপি এ ধরনের বিলের মাধ্যমে গোটা দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। তারা ভুলে যাচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয়। বিতর্ক ও প্রতিবাদ উপেক্ষা করেই বিলটির অনুমোদনে তোড়জোড় চালাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।